সেদিন ঠাকুরবাড়ির রান্নার রেসিপির বইটা পড়তে পড়তে হঠাৎই একটা রান্নায় এসে চোখ আটকে গেল। সেটা ছিল নারকেলি ডাল। এটা কিন্তু আমার মনে হয়েছিল বানালে বেশ ভালো লাগবে খেতে, তাই আপনাদের দেখানোর জন্য এটা বানালাম। আপনারাও তৈরি করে দেখুন। প্রথমে যেটা করতে হবে, এই বইটায় লেখা ছিল সম্পূর্ণ রান্নাটা ঘিয়ে করতে, তাই আমি ঘি দিয়েই করলাম। 1 চামচ ঘি এখানে গরম করে নিয়েছি। ঘিটা একটু গরম হতে সবার প্রথমে কেটে রাখা নারকেলগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু নারকেলটা কুড়িয়ে ব্যবহার করছি না, কুচিয়ে ব্যবহার করছি। একদমই ঝিরি কাটা নারকেল এইভাবে একটু ঘিয়ের মধ্যে ভেজে তুলে নিতে হবে, এটাই লেখা ছিল। তবে হয়তো এটা কুচিয়েও আপনারা করতে পারেন। আমি শুধুমাত্র বইটাকে অনুসরণ করেই সম্পূর্ণ রান্নাটা করছি, তাই এর মধ্যে আর কিছু বদল করছি না। আবারও ঘি দিয়ে দিলাম, তার মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে কিন্তু গোটা জিরের সাথে সাথেই চলে গেল একটা শুকনো লঙ্কা, আর তার সাথেই তেজপাতাও চলে গেল। সব কিছু একসাথে দেওয়ার সাথে সাথেই 3টে মতন এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার কথা লেখা ছিল, আমার কাছে এখানে সুগার পাউডার ছিল, সেটাই দিয়ে দিলাম। আপনারা কিন্তু অনায়াসে এখানে গোটা চিনি ব্যবহার করতে পারেন। যেহেতু সুগার পাউডার দিয়েছে আর সুগার পাউডার এমনিতেই গুঁড়ো গুঁড়ো, তাই খুব সহজেই কিন্তু ক্যারামেলাইজ হয়ে গেছিলো। এবার এখানে আদা কাঁচা লঙ্কা থেতো করে নেওয়ার কথা লেখা ছিল, সেটাও দিয়ে দিলাম। এটা কিন্তু আমি বেটে দিইনি, এমনভাবেই বাটার কথা লেখা ছিল যাতে করে কিনা আদার ঘ্রাণটা শেষ পর্যন্ত থাকে। তো থেতো করে দেওয়ার কথাই লেখা ছিল, আমি সেটাই করেছি। এবার দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা চিনির রং ছেড়ে দিয়েছে। তখন আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালের সাথে সাথে কিছুটা পরিমাণে জলও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আপনারা যেরকম ধরনের ডাল বানাবেন, যদি মনে করেন একটু ঘন বানাবেন, তাহলে অবশ্যই করে জলের পরিমাণটা একটু কম করেই দেবেন। আর যদি মনে করেন ডালটা একটু পাতলা হলে ভালো, সেক্ষেত্রে কিন্তু জলটা প্রথমেই দিতে হবে। একটু হলুদ গুঁড়ো এর মধ্যে সবার প্রথমে চলে গেল। নুনটা তো দেখলেনই আমি আগে দিয়ে দিয়েছি। সব দিয়ে এখানে মিলিয়ে নিলাম। এবার রেসিপির পাতাতে যেমনটা লেখা ছিল সেটা হচ্ছে, এটা আমরা গোলমরিচের গুঁড়ো দিয়ে রান্না করব, সেটাই দিচ্ছি। আর লেখা ছিল একটু গোটা ধনে গুঁড়ো করে সেটাকে দেওয়ার কথা। জিরা যেহেতু আমরা ফোড়নে দিয়েছি, তাই জিরার গুঁড়ো এই রান্নাটা কিন্তু আর যাবে না। গোটা ধনে বেটে যে শুকনো গুঁড়োটা হয় সেটাই দেওয়ার কথা লেখা ছিল। তবে আজকালকার দিনে তো শিলনোড়া বা সেভাবে শিলে বাটা মশলার প্রচলন নেই, তাই আমি প্যাকেটের ধনে গুঁড়োই এখানে ব্যবহার করেছি। দিয়ে এভাবে সব কিছুকে একসাথে মিলিয়ে নিলাম। এবার যখনই ডালটা শুকিয়ে গেল, আমার মনে হলো আরেকটু জল দিয়ে ফোটালে হয়তো ভালো হবে, তাই আবারও কিন্তু কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিলাম। ও একটা কথা এখানে আমি একদমই বলতে ভুলে গেছি, জল কিন্তু প্রতিবারেই গেল গরম জল। গরম জলই কিন্তু ডালটায় দেওয়ার কথা এখানে লেখা রয়েছে। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর সবার শেষে দিয়ে দিলাম ঘি। ঘি আর গরম মশলাটা শেষে দিতে একদমই ভুলবেন না, তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়, আর তার সাথে ডালের স্বাদটাও দারুণ হয়। এবার এই ঘিয়ে ভেজে রাখা নারকেলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় দিতে হবে, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। সব কিছু একসাথে দেওয়ার পর এবার এটাকে একটু সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে, যাতে করে এই ঘিয়ে ভাজা নারকেলের স্বাদটা এর মধ্যে বসে যায়। সেজন্য একটু ভালো মতন ঢাকা চাপা দিয়ে এটাকে আপনাদেরকে তৈরি করতে হবে। আপনারা চাইলে কিন্তু এই রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, তবে হয়তো এই রান্নার রেসিপিটা এরকমই যে একটু মিষ্টি মিষ্টি ভাবেই লেখা রয়েছে, আমি সেভাবেই করলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। 5-6 মিনিটের জন্য ডালটা ফুটিয়ে নিয়েছি। দেখুন ডালটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে গিয়েছে, ওপর থেকে নারকেলটাও বেশ সুন্দর ভেসে এসছে। এবার বুঝে নিতে হবে ডালটা প্রায় একদম তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে সেদ্ধ হওয়ার তো সেরকম কিছুই ছিল না, কেন কি আমি প্রথমেই ছোলার ডালটা একদম সেদ্ধ করেই দিয়েছিলাম। একদম তৈরি হয়ে গেল, গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। এবার শুধু পরিবেশন করার পালা। আমি সত্যি কথা বলছি, নিজে খাওয়ার পরে আমি নিজেই বুঝলাম ব্যাপারটা, যে এত টেস্টি একটা ছোলার ডাল হয়তো আমি নিজেও জানি না শেষ কবে খেয়েছিলাম। এতটাই সুস্বাদু হয়েছিল খেতে। আসলে রান্নার উপকরণগুলো ভীষণই সহজ সরল, তাই মনে হতেই পারে সেরকম হয়তো হবে না বানানোর পর, কিন্তু বিশ্বাস করুন দারুণ হয়েছিল। এই ডালটা যে কোনো রবিবার সকালবেলায় আপনারা কিন্তু অনায়াসে লুচির সাথে পরিবেশন করতে পারেন, রুটির সাথেও ভালো যায়।
আর এটা তো বলাই বাহুল্য যে পোলাওয়ের সাথে সাদা ভাতের সাথে এটা কতটা ভালো লাগবে। বানিয়ে দেখুন, আমার তো নিজের খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে সকলের কাছে একটাই অনুরোধ, অবশ্যই করে একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।